হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। অনেকদিন পর নিয়ে এলাম একটা সুন্দর মিনি ব্লগ। অনেকদিন ধরেই ভাবছিলাম কামাখ্যা মন্দিরে যাব, কিন্তু মা আমাকে ডাকছিলই না। তো হুট করে আমরা প্ল্যান করে নিলাম কামাখ্যা মন্দিরে যাব। তো সকাল সকাল আমরা সাজুগুজু করে সুন্দর করে রেডি হয়ে আমরা মা কামাখ্যা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্টার্টিং থেকে আমার তো এক্সাইটমেন্ট অনেক ছিল, সেজন্য আমি যাওয়ার পথে আমি একটু ঘাবড়াইনি। আমি প্রথম পাহাড় হেঁটে হেঁটে মা কামাখ্যা দর্শন করতে যাচ্ছি। পাহাড় সাইড তো অনেকই ভালো লাগে, আর আমি এই প্রথম পাহাড়ে হেঁটে হেঁটে মন্দির দর্শন করতে যাচ্ছি। আমার মুখের রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি। তো চলো যাওয়া যাক। 3 বোন গল্প করতে করতে আমরা অবশেষে পৌঁছাতে পারলাম মা কামাখ্যা মন্দির। অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম মা কামাখ্যা মন্দির আসবো, কিন্তু আশাই হচ্ছিল না। কিন্তু অবশেষে আজকে আমি পৌঁছাতে পারলাম মা কামাখ্যার দর্শন করতে। প্রথমেই আমরা এখানে এলাম, একটু ফ্রেশ হলাম ঠাকুরের নাম নিয়ে। এই দেখো আমার ছোট্ট বোনটা কচ্ছপ দেখে কত এক্সাইট ছিল, কিন্তু কচ্ছপটাও একদম চলে গেল, সেই জন্য বোনটা অনেক দুঃখ ফিল করছিল। আচ্ছা যাই হোক, তারপরে আমরা একটা দোকান থেকে পূজা দেওয়ার জন্য যা যা সামগ্রী দরকার হয় সেগুলোই আমরা নিলাম। কম বেশি সকলেই জানো, যেহেতু কামাখ্যা মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই পুজো দেওয়ার টাইমে, সেই জন্য আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কবার কামাখ্যা মন্দিরে এসেছো আমাকে কমেন্ট করে জানিও, আমিও জানতে চাই। আর হ্যাঁ, এই নিয়ে আমি কবার এলাম তোমরা গেস করে আমাকে জানিও তো কমেন্ট বক্সে। এই দেখো বন্ধুরা, ছাগল দেখে কে ভয় পায়? এরা ছাগল দেখে যে এতটাই ভয় পায় আমি ভাবতেই পারিনি। দেখ আচ্ছা, তারপর আমার বোন বললো এখানে নাকি কয়েন একটা দিয়ে দিলে আটকে গেলে এখানে তুমি যা চাইবে সেটাই নাকি পূর্ণ হবে। এটা তো আমি জানতাম না, কিন্তু বিশ্বাস করে আমি দিলাম, দেখি কি হয়। আচ্ছা যাই হোক, আজকের দিনটা তো খুবই ভালোই গেল। তো আজকের এই মিনি ব্লগটা আর বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টিল দেন বাই।